তো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশের ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত কোশ্চেনগুলি ইম্পর্ট্যান্ট সেগুলি তোমাদের দিয়ে দেবো। এই কোশ্চেনগুলি থেকে তোমাদের কিন্তু অধিকাংশ কোশ্চেনই তোমাদের যে ফার্স্ট সেমিস্টার রয়েছে সেখানে কিন্তু আসবে। ঠিক আছে, 19 তারিখ তোমাদের ইংলিশ এক্সাম রয়েছে। তো তার আগে তোমরা অবশ্যই এই যে ভিডিওর মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদেরকে আমি দেবো সেগুলি একবার হলেও অন্তত কোশ্চেনগুলি দেখে যাও। ঠিক আছে, এখান থেকে অনেকাংশই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। তো দেখো, প্রথম প্রশ্ন যেটি আমাদের আছে, হোয়েন বিবেকানন্দ ওয়াজ আস্কড টু এক্সপ্লেন দ্য ইমেজ অফ কালী হি স্পোক অফ ইট অ্যাজ। তো এটা সঠিক উত্তর যেটি হবে অপশন সি, দ্য বুক অফ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলে রাখি, তোমরা প্রত্যেকে তো জানো যে প্রোজ থেকে তোমার 10টা কোশ্চেন আসবে এবং পোয়েম থেকেও 10টা কোশ্চেন আসবে। ঠিক আছে, তো প্রথম প্রোজ থেকে দেখছি আমি 10টা কোশ্চেন, তারপর পোয়েম থেকে দেবো। তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যাট দ্য এজ অফ 8 স্বামীজি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ ইন্টারিং। তো উত্তর হচ্ছে এখানে অপশন ডি, সমাধি। 3 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু স্বামীজি গড ম্যানিফেস্টস। অপশন এ হবে এখানে সঠিক উত্তর, থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড। তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দ্য অ্যাস্ট্রোলজার ওন্ড এ টার্বান অ্যারাউন্ড হিজ হেড হুইচ ওয়াজ। এটা প্রত্যেকে জানো, হুইচ ওয়াজ স্যাফরন কালার, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর। তারপরে হচ্ছে অপশন কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ। অপশন সি হবে সঠিক উত্তর, উইথাউট টেলিং অ্যানিমোর। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অ্যাওয়ে অ্যাট নাইট গিভিং দ্য অ্যাস্ট্রোলজার কি, এ হ্যান্ডফুল অফ কয়েন্স। অপশন বি হবে সঠিক উত্তর। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন, দ্য ন্যারেটার্স টেন্ট ওয়াজ জাস্ট, কি হবে, বিসাইড দ্য টেন্ট অফ তহসিলদার। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ কালমিনেটস অন দ্য ডে অফ কি না, রাখি বন্ধন। ঠিক আছে, অপশন সি। তারপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন, আউটসাইড দ্য কেভ অফ অমরনাথ দেয়ার ওয়াজ। সেখানে কি ছিল, অমরনাথের গুহার বাইরে কি ছিল, দেয়ার ওয়াজ অপশন বি, নো ব্রাহ্মণিক এক্সপ্লোটেশন। 9 নম্বর প্রশ্ন, দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই ফাইট, দ্য ওয়ার্ডস টু বি পুট ইন দ্য ব্ল্যাঙ্ক, মাই ড্যাশ ফাইট। এটা হবে অপশন এ হবে এখানে সঠিক উত্তর, 6 ইয়ার্স। ঠিক আছে, তারপর হচ্ছে তারপরে তোমাদের কটা প্রশ্ন গেল, এখানে 9টা প্রশ্ন, একটু ভুল দেওয়া আছে, এখানে 10টা প্রশ্ন হবে। ঠিক আছে, যাই হোক। তো পোয়েম থেকে তোমাদের কটা প্রশ্ন হবে, 10টা প্রশ্নই হবে। হোয়াট ডাজ দ্য ফ্যালকন স্যাম্বলাইজ ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, দ্য খ্রিস্টানস। এবার হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, সরোজিনী নাইডু ইজ নোন অ্যাজ দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। ভারতের নাইটেঙ্গেল বলা হতো সরোজিনী নাইডুকে। 3 নম্বর প্রশ্ন, দ্য বেঙ্গল সেলার্স অফ সরোজিনী নাইডু ইজ ইনক্লুডেড ইন, কোথায়, বেঙ্গল সেলার্স অফ সরোজিনী নাইডু ইজ ইনক্লুডেড ইন অপশন সি, দ্য বার্ড অফ টাইম, দ্য রিদিম স্কিম অফ ইচ স্ট্যাঞ্জা অফ দ্য বেঙ্গল সেলার্স ইজ। এটা হবে সঠিক উত্তর AABBCC, অর্থাৎ অপশন ডি। তারপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন, অল থিংস ইন দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার, অপশন এ, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। আচ্ছা, তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, মাইটি হার্ট রেফার্স টু, অপশন কি হবে, সি, সিটি অফ লন্ডন। 7 নম্বর প্রশ্ন, দ্য পোয়েট পার্সোনিফাইড দ্য রিভার দ্য টেমস অ্যাজ, কি হবে, অপশন বি, এ মাস্কুলিন ফিগার। 8 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য পোয়েট নেভার ফিল বিফোর। এটা সঠিক উত্তর হবে এ কাম সো ডিপ। ঠিক আছে, এ কাম সো ডিপ। 9 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ গায়ার মিন ইন দ্য সেকেন্ড কামিং। তো এটা সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশন সি, এ সার্কুলার অর স্পিরাল মোশন। ঠিক আছে, এটা গায়ার। 10 নম্বর প্রশ্ন, টাইটেল দ্য সেকেন্ড কামিং সিগনিফাইজ দ্য, এখানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর, রিটার্ন অফ জিসাস খ্রিস্ট ইন ফিউচার। ঠিক আছে, তাহলে এখানে গেল 10টি প্রশ্ন। এবারে র্যাপিড রিডার থেকে তোমাদের 10টা প্রশ্ন থাকবে। দেখে নাও কি কি 10টি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম,
অথেলো ওয়াজ এ অর অ্যান? অথেলো ওয়াজ অপশন সি মোর। 2 নম্বর প্রশ্ন, ব্রাবেনশিও ওয়াজ এ অপশন সি, এখানে তোমার অপশন রিচ সেন্টর, অপশন বি হবে সঠিক উত্তর, রিচ সেন্টর। 3 নম্বর প্রশ্ন, দ্য ট্রাক্স হ্যাড প্রিপেয়ার্ড টু ইনভেড অপশন এ সাইপ্রাস। তারপর আছে 4 নম্বর প্রশ্ন, ইঙ্গো ওয়াজ অপশন ডি হবে ক্রাফটি, ডিটা হবে এখানে সঠিক উত্তর, ক্রাফটি। 5 নম্বর প্রশ্ন, অ্যামং দ্য হরিবল ইনগ্রিডিয়েন্টস অফ দ্য হুইচেস দেয়ার ওয়াজ দ্য গাল অফ এ গোট। 5 নম্বর। 6 নম্বর প্রশ্ন, লেডি ম্যাকবেথ ট্রিটেড ডানকান উইথ হার, অপশন এ হবে সঠিক উত্তর, স্মাইলস অ্যান্ড চার্মিং এটিকুয়েট। 7 নম্বর প্রশ্ন, ফ্রেডেরিক ডিসলাইকড অরল্যান্ডো বিকজ হি ওয়াজ দ্য সন অফ, অপশন সি হবে সঠিক উত্তর, স্যার রাউল্যান্ড ডি বয়েস। 8 নম্বর প্রশ্ন, দ্য ডিউক ফ্রেডরিক ওয়াজ কমপ্লিটলি চেঞ্জড বাই এ, অপশন বি হবে সঠিক উত্তর, দ্য ডিউক ফ্রেডরিক ওয়াজ চেঞ্জড বাই এ, অপশন বি হবে সঠিক উত্তর, হারমিট। 9 নম্বর প্রশ্ন, রোজালিন্ড টিজড অরল্যান্ডো বাই সেইং, কোনটা হবে, অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, ইফ সি উড ফাইন্ড দ্য লাভার হু হ্যাড স্পয়েলড দ্য বার্ক সি উড অ্যাডভাইজ হিম। তারপর 10 নম্বর প্রশ্ন, ইন দ্য ফরেস্ট রোজালিন্ড অ্যান্ড সিলিয়া মিট এ, এখানে সঠিক উত্তর হবে স্যাপিয়ার্ড, না এটা স্যাপিয়ার্ড এখানে ভুল উত্তর আছে, এটা উত্তর হবে হারমিট, অপশন বি হবে এখানে সঠিক উত্তর, হারমিট, এই উত্তরটা এখানে ভুল আছে, হারমিট হবে, ঠিক আছে। আচ্ছা গেল, এবার হচ্ছে তোমাদের টেক্সচুয়াল গ্রামার, যেটা 5টা থাকবে তোমাদের, সেই 5টা কি কি। প্রথম দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, তো এটাকে ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, তাহলে কোনটা হবে, দেখো তোমরা এটা কোনটা হবে, আর্থ হ্যাজ গিভেন এভরিথিং টু শো হার দ্য ফেয়ারেস্ট, না আর্থ হ্যাজ নট এনিথিং টু শো দ্য ফেয়ারেস্ট ওয়ান, তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো দ্য ফেয়ারেস্ট ওয়ান। 2 নম্বর প্রশ্ন, some are like fields of sunlit corn, the word sunlit used at, এটা হবে সঠিক উত্তর অ্যাডজেটিভ, সানলিটটা অ্যাডজেটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। 3 নম্বর প্রশ্ন, সমিস ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার্ড টু বি ম্যাগনেটিক, এটাকে কমপ্লেক্স কোনটা হবে, না এটা সঠিক উত্তর হবে অপশন এ, ইট ওয়াজ সমিস ইনফ্লুয়েন্স দ্যাট অ্যাপিয়ার্ড টু বি ম্যাগনেটিক। 4 নম্বর প্রশ্ন, মেক হার লিসেন টু ইউ হোয়েন ইউ সে ইট, চেঞ্জ দ্য ভয়েস, মেক ইউ লিসেন টু ইউ, তাহলে এটা হবে অপশন বি, লেট সি বি লিসেন্ড টু বাই ইউ হোয়েন ইট ইজ সেড। 5 নম্বর প্রশ্ন, দ্য আদার গ্রন্টেড হিয়ারিং ইট ড্যাশ হিয়ারিং হিট, তাহলে এটা হবে সঠিক উত্তর অন, তোমাকে প্রিপোজিশন বসাতে হবে, অন হিয়ারিং ইট। এটা গেল তোমাদের টেক্সচুয়াল গ্রামার। এবার আছে তোমাদের কম্প্রিহেনশন না আনসিন, সেখানে তোমাদের 5 মার্কসেরই থাকবে, 5টা শর্ট প্রশ্ন থাকবে, এখানে টোটালি আনসিনটা থাকবে, তারপর তোমাদের শর্ট কোশ্চেন থাকবে, দেখে নাও শর্ট কোশ্চেন, তো এটা তোমাদের প্র্যাকটিস করতে পারো না করতে পারো, কারণ আনসিন তো কমন আসার সম্ভাবনা নেই, তাও বলা যায় না। তো যাই হোক, তো আমাদের এই পর্যন্তই ছিল আজকের ভিডিও, তোমাদের সাজেশন, আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে। এই প্রশ্নগুলি তোমরা একবার প্র্যাকটিস করে দাও, মুখস্থ করে যাও, আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে। তো তোমাদের প্রত্যেককে জানাই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমাদের চ্যানেল এরকম নিত্য নতুন ভিডিও আমরা দিয়েই থাকি, এছাড়া প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে থাকবে। কাজেই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। এছাড়াও রয়েছে আমাদের ফেসবুক পেজ, যেটি স্টাডি উইথ জেডি, এই নামটি সার্চ করলে তোমরা ফেসবুকে পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো, কারণ সেখানে আমি আমার সমস্ত রকম সাজেশন ভিডিও পোস্ট করে থাকি। ঠিক আছে, তো তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।